আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোড নওয়াবি লাচ্চা সেমাই। নওয়াবি লাচ্চা সেমাই খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। নওয়াবি লাচ্চা সেমাই রান্না করার জন্য আমার লাগছে 2 কাপ দুধ। দুধটা আমি বলক উঠিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর হাফ কাপ কাস্টার্ড পাউডার আর 4 টিস্পুন দুধের সাথে আমি গুলিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটি। গুলিয়ে নিয়ে এবার দুধের মধ্যে আমি মিশিয়ে নিব। এই অবস্থায় এক হাত দিয়ে ঢালে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়া দিতে হবে। লাগছে এলাচ, লং, দারচিনি, তেজপাতা। 3টা এলাচ, 2টা লং, 2টা দারচিনি, 1টা তেজপাতা। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণটা একদম ঘনত্ব আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রান্না করা শেষ হলে মশলাগুলো আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি। মশলাগুলো উঠিয়ে
দুধের মিশ্রণটা এক পাশে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এর সাথে 1 কাপ লাচ্চা সেমাই দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। চুলাটা এই অবস্থায় একদম লো হিটে রাখতে হবে, না হলে নিচের থেকে সেমাই পুড়ে যাবে। সেমাই পোড়ার একটা গন্ধ বের হবে, এটা খেতে মজা লাগবে না। যার কারণে চুলাটা একদম লো হিটে রেখে এই কাজটি কমপ্লিট করতে হবে। দিয়ে দিচ্ছি আইসিং সুগার। এই আইসিং সুগারটি কিন্তু আমি বাসায় তৈরি করেছি, শুধু চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, তাহলেই আইসিং সুগার হয়ে যাবে। এই বাসায় আইসিং সুগার তৈরি করাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খান সে অনুযায়ী আপনারা চিনির ব্লেন্ডারটি দিয়ে দিবেন। চিনি ব্লেন্ডারগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আর একটু। সেমাই ফ্রাই করা আমার শেষ, আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। দুধের গ্রেভিটা কিন্তু একদম ঘন না, আবার পাতলাও না, ঠিক আমি যেমন রেখেছি এমনই রাখতে হবে। নিচে লাচ্ছা সেমাই, উপরে দুধের গ্রেভিটা, তার উপরে আবার লাচ্ছা সেমাই, এভাবে করে কিন্তু আমি 2 লেয়ারে করে নিয়েছি। ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন।